কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স রাখতে হলে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশলের ব্যাপারে জানতে হবে। কিছু সময় নিজের প্রতি ব্যয় করতে হবে এবং সময় মতো কাজ করতে হবে অথবা বিরতি নিতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপ্রেশন এটা আসলে মোটামুটি সেমই হয়ে যায় আমি যদি বলতে যাই, কারণ একই জিনিসটা আসে যে আমাদের স্ট্রেসে থাকি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি আমার ডিভাইস থেকে দূরে থাকলাম, কাজ থেকে কিছুটা আমি বিরতি নিলাম। আমার কাজ আছে, তো আমার কাজ থেকে যদি আমি কিছুটা বিরতি নিয়ে আমি 1 ঘন্টা সময় প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, আমি আমার নিজেকে অ্যাওয়ার্ড দেওয়ার ট্রাই করি যে আমার এই কাজটা আছে, আমি এই কাজটা কমপ্লিট করলাম এবং এই কাজটা কমপ্লিট করার পরে আমি যদি এই কাজটা এত সময়ের মধ্যে, যেমন আমার এই কাজটা করতে 3 ঘন্টা লাগবে, এটা আমার ধারণা, আমি যদি সেটা 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারি, আমি আমার নিজেকে অ্যাওয়ার্ড স্বরূপ আমি নিজেকে কিছু একটা দিব। হতে পারে নিজের পছন্দের কিছু একটা কিনবো যেটা আমার ভালো লাগে। হয়তো আমি প্রকৃতির মাঝে গিয়ে হাঁটাহাঁটি করবো 20 মিনিট, কাজ আমার 20 মিনিট আগে কাজটা শেষ হয়ে গিয়েছে। হয়তো আমি আজকে কাজটা 1 ঘন্টা আগে শেষ করে আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিব, আমি আমার বন্ধু বান্ধবের সাথে টাইম দিব, আমি তাদের সাথে কথা বলবো, বা আমি ট্রাই করব যে আমি যেহেতু জানি প্রতি 4 জনের মধ্যে 1 জন মানসিক সমস্যায় ভুগছে, তার মানে আমার মতো আমার আশেপাশে সবাই, আমি তাদেরকে সরাসরি বলবো না যে তুমি এই সমস্যাটায় আছো। আমি যদি তাদেরকে সিমটমগুলো জানি, তাদেরকে এইটা বলার ট্রাই করব যে তোমার আশেপাশে কি এরকম কেউ আছে যে মানসিক সমস্যায় ভুগতেছে, মানসিক সমস্যার মধ্যে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে, তাহলে তাকে তুমি বলবা যে সে যাতে এই কাজগুলো করে। এতে করে হবে কি যে তার সাবকনসিয়াস মাইন্ডে এটা যাবে যে না, আমি মানসিক সমস্যায় ভুগছি না, আমি চাইলে আরও 2 জনকে এই থেকে ফিরিয়ে আনতে পারি, এবং পাশাপাশি সে ভালো থাকার জন্য ওই কাজগুলো করবে। এবং এটা যদি এভাবে গতানুগতিক চলতে থাকে প্রতিটা মানুষের মধ্যে, তাহলে আমি মনে করি যে আসলে বাংলাদেশে বলি বা সাউথ এশিয়া বলি বা বিশ্বে মানসিক সমস্যা বা ডিপ্রেশন এটা খুব পরিমাণ কমিয়ে আনা যাবে।